আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুনব সূরা আল বাকারার রুকিয়া সম্পর্কিত এমন কিছু বাস্তব ঘটনা যা শুনলে আপনার ঈমান দৃঢ় হবে ইনশাআল্লাহ। এই গল্পগুলো শাইখ খালিদ আল হিবশির মুখ থেকে বর্ণিত বাস্তব জীবনের মানুষের জীবনের পরিবর্তনের গল্প। গল্প ১, স্বামীর ফিরে আসা। একদিন এক নারী ফোন করলেন শাইখ খালিদ আল হিবশিকে। কণ্ঠে ছিল কান্না আর ভাঙা মন। তিনি বললেন, হুজুর, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি শুনেছি আপনি রুকিয়া করেন, দয়া করে আমাকে সাহায্য করুন। শাইখ শান্তভাবে উত্তর দিলেন, বোন, আমি কোনো জাদুকর নই, আমি কাউকে ফিরিয়ে আনতে পারি না, কিন্তু আপনি চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। তিনি পরামর্শ দিলেন, আপনি প্রতিদিন নামাজ পড়ুন, সূরা আল বাকারা পড়ুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন। কয়েকদিন পর সেই নারী আবার ফোন করলেন, এবার কণ্ঠে আনন্দ। শাইখ, আলহামদুলিল্লাহ, আমার স্বামী ফিরে এসেছে। সে বলেছে হঠাৎ তার মন পাল্টে গেছে। শাইখ নরম কণ্ঠে বললেন, এটাই আল্লাহর রহমত। সূরা আল বাকারার তেলাওয়াত ঘরে বরকত আনে আর শয়তান দূরে সরে যায়। প্রিয় দর্শক, সূরা আল বাকারা কোনো সাধারণ সূরা নয়। এটি আল্লাহর পক্ষ থেকে একটা শক্তিশালী সুরক্ষা। জাদু, ভয়, রোগ, দুঃখ, শয়তান সবকিছু থেকে রক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল বাকারা পাঠ করে সেই ঘরে শয়তান প্রবেশ করে না।